দারুণ লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে। এটা সত্যি খুব ভালো লাগলো যে বাথরুমটা আছে, আর খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। তার সাথে সাথে এত সুন্দর একটা ডিনারের ব্যবস্থা এবং হাইজেনিক সিস্টেম মেনটেন করে আমার খুব ভালো লাগছে। আই এম ভেরি গ্ল্যাড। কৃষ্ণনগর এসে আমি রিয়েলাইজ করলাম যে আমাদের টিকিটের মধ্যে এই গাড়ির সব থেকে হাইলাইটিং যে পার্টটা সেটা হচ্ছে এই গাড়ির ওয়াশরুম। This is a box from Just Break. So let's unbox this. ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দ্য বর্ডার টাউন অফ ওয়েস্ট বেঙ্গল ভুটান বর্ডার বা ইন্ডিয়া ভুটান বর্ডার জায়গাঁতে। আর আজকে জায়গাঁতে আমি অ্যাজ পার দ্য টাইটেল অ্যান্ড থাম্বনেল রুবি পরিবহনের ব্র্যান্ড নিউ ভারত বেঞ্জ 1824 ফুল স্লিপার কোচের সাথে এসছি। সো এই পেছনে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এতে করেই আজকে আমি সফর করে এসেছি জায়গা অবধি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমরা জানো ধর্মতলাতে যেরকমভাবে কেওস থাকে বা যেরকম কনজেশন থাকে ওখানে কিছু শ্যুট করা সম্ভব না। সো ভিডিওটা স্টার্ট করছি আমি এই জায়গাও থেকে, বাট আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়েছিল অ্যাজ ইউজুয়াল কলকাতা ধর্মতলা থেকে। তো চলো এই গাড়িটার এক্সটেরিয়ার্সটা তোমাদেরকে ঘুরে দেখাই, তারপর তোমাদের দেখাই এই গাড়ির ইন্টেরিয়ার্সটা কীরকম আর কী কী ফ্যাসিলিটিস আর অ্যামিনিটিস তোমরা অল থ্রু আউট দ্য জার্নি পেতে চলেছো রুবি পরিবহনের ব্র্যান্ড নিউ রুট কলকাতা থেকে জায়গা স্লিপার কোচের সাথে। তোমরা এর আগে যারা আমার মডার্ন ট্রাভেলসের ভারত বেঞ্জ 1824 স্লিপার কোচের ভিডিওটা দেখেছো, যেটা নিউলি এসেছিলো ওদের ফ্লিটে প্রকাশ বিল্ড, সেম টু সেম দেখতে, সেম টু সেম চেসেসের উপর তৈরি, সেম টু সেম বডিওয়ালা গাড়ি, এটা জাস্ট লিভারিটা আলাদা। সো চলো সামনে থেকে কীরকম লাগছে তোমাদেরকে দেখাই আগে একটু। সো ক্যামেরা যদি ঘোরায়, এই যে সামনে আমার ব্র্যান্ড নিউ রুবি পরিবহনের ভারত বেঞ্জ 1824 ফুল স্লিপার কোচ দাঁড়িয়ে রয়েছে। গাড়িটাকে সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একদম ফ্রন্টে তোমরা ভারত বেঞ্জের ব্যাজিং দেখতে পাচ্ছ, তার সাথে রুবি পরিবহনের খুব সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে বোথ ফেসিয়াতে অ্যান্ড উইন্ডস্ক্রিনে। এবার এই গাড়ির যে কোনো সাইড প্রোফাইল যদি দেখাই, তো সবার ফার্স্টে সাইড প্রোফাইলে কী হাইলাইটসগুলো মেনশনড আছে, যেমন অনবোর্ড ওয়াইফাই রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সেফটি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই গাড়ির লাইভ ট্র্যাকিংয়ের সাথে সাথে তোমরা এই গাড়িতে অনবোর্ড ওয়াশরুম ফেসিলিটিসটা পাচ্ছ, যেটা কি হাইলাইট হিসাবে এখানে মেনশন করা আছে। সো রুবি পরিবহনের এই ব্র্যান্ড নিউ ভারত বেঞ্জ স্লিপার গাড়িটাকে ভেতর থেকে দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে। 2x1 স্লিপার বেড অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, অল টোটাল 34খানা বেডের অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। আর ইন্টেরিয়ারটা বেশ একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে, যেহেতু প্রকাশ বানিয়েছে। আর এই উডেন ফিনিশটা, এটা আমি আগে মডার্নের গাড়ি যখন কভার করেছিলাম তখনও বলেছিলাম, এটা কিন্তু একটা বেশ প্রিমিয়াম টাচ এনে দিচ্ছে। তার সাথে এখানে তোমরা বার্থ ইন্ডিকেটার্স দেখতে পাচ্ছ, ওপরেও রয়েছে সেই জিনিসগুলো সেমভাবে। আর এরকম সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট দিয়ে কিন্তু পুরো ইন্টেরিয়ার্সটা ডেকোরেট করা রয়েছে। এই গাড়িটা যেহেতু প্রকাশ বিল্ড করেছে, তো ইন্টেরিয়ার্সটা কিন্তু মডার্নের যে ভারত বেঞ্জ নতুন স্লিপার গাড়িটা এসছে তার মতো পুরো একদম সিমিলার তোমরা দেখতে পাচ্ছ। এখানে সেফটি সিকিউরিটিতেও কিন্তু কোনো কম্প্রোমাইজেশন নেই। গাড়িতে ঢুকেই একদম উপরে একটা সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, তার পাশে একটা ক্লক প্লেস করা রয়েছে। তো চলো একটা যে কোনো বার্থে বসে তোমাদেরকে দেখাই কী কী অ্যামিনিটিস আর ফেসিলিটিস তোমরা পেতে চলেছো অল থ্রু আউট দিস জার্নি। সো এবার এন্টার করলাম এই গাড়ির একটা স্লিপার বার্থে। তো চলো তোমাদেরকে বেসিক অ্যামিনিটিস আর ফেসিলিটিস কী কী তোমরা পাচ্ছ এই জার্নিতে সেটা তোমাদেরকে দেখাই। সো স্টার্টিং উইথ দ্য হেড রেস্ট কাম ব্যাক রেস্ট বলতে পারো, যারা একটু হাইটে শর্ট তাদের হেড রেস্ট হিসাবে ইউজ হবে এটা, আর না হলে ব্যাক রেস্ট হিসাবে ইউজ হবে এই জিনিসটা। তার সাথে একটা এখানে হ্যান্ড রেস্ট টাইপ তোমরা দেখতে পাচ্ছ, হাত রেখে জার্নি করতে পারো। তার সাথে যদি ক্যামেরাটা উপরে করি, এখানে তোমাদের এসি ভেন্ট রয়েছে, ফার্স্ট এসি ভেন্ট। তার সাথে এখানে বার্থ ল্যাম্প রয়েছে, তার সাথে রিডিং ল্যাম্প রয়েছে। আর এইখানে একটা এসি ভেন্ট তোমরা দেখতে পাচ্ছ ঠিক পায়ের ওপর জায়গাটা, মাঝখান দিয়ে এখানে কার্টেন্স টেনে তোমরা যে প্রাইভেসি মেনটেন করতে পারবে যদি কোনো স্ট্রেঞ্জারের সাথে ট্রাভেল করো বা আননোন ট্রাভেলের সাথে ট্রাভেল করো। তার সাথে যদি আমি একটু ক্যামেরাটাকে ঘোরাই পেছন থেকে, তোমরা পেয়ে যাচ্ছ একটা চার্জিং সকেট,
কাম ইউএসবি চার্জিং পোর্ট, তার সাথে এখানে একটা মোবাইল হোল্ডার রয়েছে। সো গাড়িতে ফোন চার্জ দিতে দিতে ইজিলি কমফর্টেবলি তোমরা ট্রাভেল করতে পারবে। আর এখানে নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেটস দেখতে পাচ্ছি, কিছুটা বাড়ির বিছানার ব্ল্যাঙ্কেটের মতো লাগছে দেখতে। আর তার তলে এখানে বালিশ দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ইন্ডিভিজুয়াল বেডস। সো ওভারঅল এতটা বড় জার্নি যারা পুরো ট্রাভেল করবে খুব কমফোর্টেবল কিন্তু হতে চলেছে। তার সাথে এখানে শু র্যাক দেখতে পাচ্ছ, শু র্যাক ঠিক বলবো না, এখানে তোমরা ব্যাগস वगैरह রাখতে পারো, একটা বটল হোল্ডার রয়েছে। তাছাড়া প্রতি বার্থের নিচে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। সো এখানে নিজেরা তোমাদের জুতো কিন্তু রেখে দিতে পারো যদি চাও। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা কার্টেন বলো খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম স্মেল করছে না। গাড়ির মধ্যে একটা সুইট ফ্রেগনেন্স রয়েছে। সো গাড়িটাকে ওয়েল মেনটেন করে এখনও রাখা রয়েছে। গাড়িটা খুবই নতুন, সেই অনুযায়ী খুব সুন্দর মেনটেন্যান্স এখনও হয়েছে। গাড়িটার মধ্যে অ্যাজ অফ নাও কোনো নতুন গাড়ি হিসেবে ফল্ট তো দেখতে পেলাম না। সো চলো দেখা যাক এই এত লম্বা জার্নি জয়গাঁও অবধি কীরকম আমাদের হতে চলেছে। সো হিয়ার উই গো। এই গাড়ির সব থেকে হাইলাইটিং যে পার্টটা সেটা হচ্ছে অনবোর্ড ওয়াশরুম এই ভারত বেঞ্জ স্লিপার গাড়িতে। সো চলো ওয়াশরুমে একটা ছোট্ট ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই। সো এখানে রয়েছে সিঙ্ক বেসিন, এখানে হচ্ছে সোপ ডিসপেন্সার রয়েছে, আর একটা ছোট্ট এখানে ইউরিনালের জায়গা রয়েছে। কোমরটাই বানানো রয়েছে ফর ইউরিনাল পারপাস অনলি। অ্যান্ড একটা ছোট্ট গ্র্যাব হ্যান্ডেল রয়েছে। আর যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য একটা ছোট্ট বাটন এখানে প্রোভাইড করা রয়েছে। সো ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম সেটআপ আমরা পাচ্ছি এই গাড়ির সাথে ট্রাভেল করে। সো ফাইনালি আমরা ডিপার্ট করলাম স্প্ল্যানেট থেকে। সো চলো এবার এই গাড়ির রুট, টাইমিংস, ফেয়ার আর বুকিং ডিটেলস কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই একবার। সো গাড়ি অ্যাজ ইউজুয়াল কলকাতা থেকে ছেড়ে ভায়া কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলায় শিলিগুড়ি পৌঁছায়। দেন শিলিগুড়িতে প্যাসেঞ্জারদের ডিবোর্ড করিয়ে ওখান থেকে জলপাইগুড়ি বাইপাস, ময়নাগুড়ি টাউন, লাটাগুড়ি, গরুমারা ন্যাশনাল পার্ক, চালসা, বিন্নাগুড়ি, বীরপাড়া, মাদারিহাট, হাসিমারা হয়ে গাড়ি পৌঁছায় জয়গাঁও। রাইড খুলতে এখন বাজে 7:10 আর 5:10 কিন্তু আমরা বেরিয়েছিলাম ধর্মতলা থেকে। এখন দেখা যাচ্ছে আমাদের সামনে লোকেশনের জন্য। এখন আমরা দাঁড়িয়েছি প্রায় এয়ারপোর্ট 1 নম্বর সিগন্যাল। মানে কলকাতা থেকে বেরোতেই প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় আমাদের লেগে যাচ্ছে। কলকাতায় ট্রাফিক আজকাল জানি না, বারাসাত ক্রস করতে কতক্ষণ সময় লাগবে। অ্যান্ড এই গাড়িটা কলকাতার ধর্মতলা থেকে ছাড়ে বিকেল 5টার সময়। দেন ফেরার সময় জয়গাঁও থেকে ছাড়ে বিকেল 4টের সময়। অ্যান্ড ফাইনালি শিলিগুড়ির রুবি পরিবহনের কাউন্টারের সামনে থেকে ছাড়ে সন্ধ্যে 8টার সময়। অ্যান্ড এই গাড়িটার ভাড়াও কিন্তু বাকি গাড়িগুলোর মতোই ডাইনামিক। সো যখন তোমরা বুকিং করবে রুবি পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট বা রেড বাস থেকে তোমরা চেক করে নিতে পারো সেই দিনে ভাড়া কী আছে, সেই অনুযায়ী তোমরা বুক করতে পারো। কৃষ্ণনগর এসে আমি রিয়েলাইজ করলাম যে আমাদের টিকিটের মধ্যে মিলস ইনক্লুডেড আছে। লাইক আগের বছর যেমন মডার্নে আমরা ট্রাভেল করেছিলাম আমাদের মিলস ইনক্লুডেড ছিল, ডিনার ইনক্লুডেড ছিল টিকিটের মধ্যে, সেমভাবে এই টিকিটের সাথে আমাদের মিলস ইনক্লুডেড আছে। সো কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, মানে শঙ্কর যে হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা মোস্টলি ডিনার সারি এই রুটে ট্রাভেল করতে গেলে, সেখান থেকেই আমাদের মিলস আজকে অনবোর্ড নিয়ে নেওয়া হয়েছে। আই হ্যাভ মাই ডিনার অন বোর্ড। তো চলো দেখি কী কী আছে এর মধ্যে। সো আজকে ডিনারের মধ্যে রয়েছে রাইস, আর তার সাথে চিকেন রয়েছে, অ্যান্ড একটা মিষ্টি রয়েছে। বেভারেজ হিসেবে পেপার বোটের একটা ড্রিঙ্ক রয়েছে, আর তার সাথে টিস্যুস অ্যান্ড স্পুন রয়েছে। তো ছোটোখাটো একটা সুন্দর মিল যেটা বলা যায়। সো এইখানকার খাবার তো আগে টেস্ট করেছি। সো দেখি অনবোর্ড বাসের মধ্যে বসে খেতে কীরকম লাগে আজকে আমাদের এই ডিনার। সো ওয়েন ইউর ডিনার ইজ কমপ্লিট, ফুড ট্রেটাকে নিয়ে এইভাবে জাস্ট দিতে পারো। থ্যাংক ইউ। তোমাদের ডিনার শেষ হয়ে গেলে তোমরা তোমাদের ফুড ট্রেসগুলো এরকমভাবে সাইডে রেখে দিতে পারো। আর যিনি অ্যাটেন্ডার থাকবেন বা হেল্পার থাকবেন উনি এসে এইভাবে কালেক্ট করে নেবেন। সো গাড়িটাও নোংরা হবে না, আর তোমাদের বার্থটা পুরো পরিষ্কার থাকবে। সো ফাইনালি ডিনার পর্ব তো শেষ হলো। তো চলো এবার কিছু প্যাসেঞ্জারদের থেকে তাদের ওপিনিয়ন নিয়ে নিই, তাদের এই জার্নিটা এখনও পর্যন্ত কীরকম লাগছে। আমি সৈয়দ মোহাম্মদ ইরশাদ, রবি পরিবহনে কোচ অ্যাটেন্ডেন্ট। আসুন জানি লোকের ওপিনিয়ন শুনি কেমন লাগলো। যেমন আপনাকে আমাদের সার্ভিসটা কেমন লেগেছে? কলকাতা প্রথমবার রবি পরিবহনে ট্রাভেল করছি, তো আমি
ফার্স্ট ইমপ্রেশনে এটা আমার দারুণ লেগেছে যে টয়লেট আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে, তো এইগুলো দিক থেকে একদম সব ঠিক। आप ये सर्विस में ये हम लोगों का जयगांव कलकत्ता जो सर्विस स्टार्ट हुआ कब से आ रहे हैं? जब से आपका गाड़ी लॉन्च हुआ तभी स्टार्ट हुआ तब से ना? हम लोग ये जानना चाहेंगे आपका ओपिनियन कि हम लोगों का ये सर्विस कैसा है और इसमें क्या और कुछ डेवलप करने के लिए बेहतर है, या सर्विस स्टार्ट करके हम लोगों ने? जैसे सर्विस खोलने से बहुत अच्छा ही है, कोई ख़राब नहीं है सर। हर कुछ का सुविधा है इसमें, टॉयलेट बाथरूम कोई प्रॉब्लम नहीं है, बहुत अच्छा है, बहुत अच्छा सुविधा है। मतलब ये बेटर सर्विस है। आशा करते हैं कि ऐसे चलते रहे। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা জানতে চাই যে লোকের কাছ থেকে যে আমরা এই সার্ভিসতে আরও কী কী উন্নতি করতে পারি। আপনার নাম? আমার নাম বাইরুদ্দিন মোহাম্মদ। আমরা এই যে কলকাতার জায়গা যে সার্ভিসটা দিয়েছি, যার মধ্যে টয়লেট অ্যান্ড উইথ ডিনার অ্যাটাচ, এটা আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি ইটস প্রিটি গুড। জার্নি করার সময় অবভিয়াসলি বাথরুমের একটু একটা প্রবলেম হয়, বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, তো টয়লেটের নতুন অ্যাড করে এটা আমারও এটা ফার্স্ট টাইম আমার জার্নি উইথ টয়লেট বাসে, তো এটা সত্যি খুব ভালো লাগলো যে বাথরুম টয়লেট অ্যাটাচ অ্যান্ড খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো অ্যান্ড ওয়েল ডিজাইনিং অবভিয়াসলি প্রিটি গুড, অল প্রিটি গুড অ্যাকচুয়ালি। ভালো হয়েছে আমাদের পরিষেবা। আর আমি যথেষ্ট হ্যাপি, আগে অনেকবার বাসে যাতায়াত করেছি, তো বাসে বাথরুমটা সত্যি খুব একটা দরকারি জিনিস, আর এটা থাকাতে খুব হেল্প হয় বাচ্চার প্যাসেঞ্জারদের, তো সব ভালো লেগেছে। ডিনার কনসে একদম ভালো, সব ঠিক আছে। ভালো লাগলো এবং এটা একটা সুপার সার্ভিস। আর এরকম দূরপাল্লার গাড়িতে একটা টয়লেট থাকা বিশেষ দরকার, এবং তার সাথে সাথে এত সুন্দর একটা ডিনারের ব্যবস্থা এবং হাইজেনিক সিস্টেম মেনটেন করে আমার খুব ভালো লাগছে। আই এম ভেরি গ্ল্যাড। থ্যাংক ইউ। এই যে আমাদের এই কলকাতার জায়গাও সার্ভিসটা কেমন লেগেছে আমাদের স্যারের কাছ থেকে। আপনার নাম স্যার? নাম দেবজিৎ শো। আর এরকম আপনার এই কলকাতার জায়গাও আমাদের যে সার্ভিস টয়লেট অ্যান্ড ডিনার এইগুলো যে আমরা মানে সার্ভিস দিচ্ছি, এটা কেমন লেগেছে রিগার্ডিং আপনি কি বলতে এরকম চান? বায়ো টয়লেট ওরা বাসে আমি প্রথম যাচ্ছি, এই প্রথম যাচ্ছি, এরকম বায়ো টয়লেট ওরা বাসে ভালোই লেগেছে। আবার এর সাথে কমপ্লিমেন্টারি ডিনারও পেয়েছি, ওভারঅল ভীষণই ভালো। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে সকাল 4:06, মানে 4:10ই আমি ধরে নিচ্ছি। আর আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম ডালখোলা বিপি পেট্রোল পাম্পে।
আমরা এই মুহূর্তে এসে নামালাম ডালখোলা বিপি পেট্রোল পাম্পে। আর এই যে আমাদের রবি পরিবহনের বাস দাঁড়িয়ে, তার পাশে গ্রিন লাইন, আর তার পাশে এসে ঢুকলো ইউনিকর্ন এক্সপ্রেস। সো ফার জার্নি সো গুড। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা এই জার্নি ছিল সেটা হচ্ছে গাড়ির মধ্যে অনবোর্ড ওয়াশরুম, সেটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। অ্যান্ড প্রচুর প্যাসেঞ্জার কিন্তু অল থ্রু দ্য জার্নি ইউজ করেছে। অ্যান্ড কিছু প্যাসেঞ্জার নিজেরা রিভিউ দিল যে এই ওয়াশরুম ফেসিলিটির জন্যই কিন্তু তারা এই গাড়ি বুক করেছে, অ্যান্ড তারা ফুললি স্যাটিসফাইড। সো মোরালেস বলতে গেলে যে কটা গাড়িতে এখন ওয়াশরুম আছে সে কটা গাড়ি কিন্তু বাকি গাড়িগুলোর থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে আজকাল। অ্যান্ড মোর ওভার এই জার্নিটা মোরলেস এখনও পর্যন্ত খুব স্মুথ গেছে। আশা করছি এর পরের লেগ যেটা মানে শিলিগুড়ির থেকে জায়গাও অবধি, সেই জার্নিটাও খুব সুন্দর হতে চলেছে। আর এই জার্নিতে আমি সেরকম কোনো তোমাদের রাস্তা দেখাচ্ছি না, কারণ অলরেডি দেখো এতগুলো শিলিগুড়ির ভিডিও পড়ে আছে চ্যানেলে। এতগুলো ভিডিওতে কলকাতাতে শিলিগুড়ি ফুল স্ট্রেচটা প্রায় রাস্তা দেখিয়েছি তোমাদেরকে, তো আর সেম জিনিস রিপিট করে লাভ নেই। যতটা দেখানো যায় দেখাবো। মেন সিনারি, মেন বাইরের রাস্তাঘাট দেখানো শুরু করবো শিলিগুড়ির পর থেকে, কারণ সেই এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটু নতুন হতে চলেছে। সো চলো আর ওয়েট না করে আবার বোর্ড করি আমাদের বাস আর প্রসিড করি টুয়ার্ডস শিলিগুড়ি। নিয়ে গিয়েছে আর দেওয়া যাবে না। কি বলছি এখানে তো জলের স্টেশন নেই, এখানে কতক্ষণ ধরে থাকার পর ওই মাল বেরোলো। সো অল রাইট, আ ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। লাইক শিলিগুড়ি ক্রস অলরেডি করে গেছি, এখন বাজে 6:48 আর আমরা এখন শিলিগুড়ি জলপাইগুড়ি রোডে রয়েছি। টুয়ার্ডস জলপাইগুড়ি প্রসিড করছি এখন। আর রাত্রিবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো শিলিগুড়ি যখন গাড়ি ঢুকেছে তখন কোনো শর্ট নেওয়া হয়নি বা ভিডিও করা হয়নি। সো এখন টুয়ার্ডস জলপাইগুড়ি আমরা এগোচ্ছি। জলপাইগুড়ি ক্রস করে ময়নাগুড়ি থেকে আমরা লেফট নেবো, লেফট নিয়ে লাটাগুড়ি হয়ে, চালসা হয়ে, বিন্নাগুড়ি, বীরপাড়া হয়ে আমরা যাবো কিন্তু টুয়ার্ডস জয়গাঁও। ওই রাস্তাটার সিনিক বিউটি আনম্যাচ থাকবে। সো চলো গাড়ির কেবিনে যাই, গিয়ে বাকি রাস্তাটা তোমাদেরকে শো করি কতটা সুন্দর আমাদের এই জার্নিটা হতে চলেছে। কালকে রাত্রেবেলা যখন ডিনার জিনিসটাও আমি দেখেছিলাম যে অনবোর্ড ডিনার ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে, তখন একটু শখ খেয়েছিলাম। সো আরেকটা জিনিসে শখ খাচ্ছি সকালবেলা, সেটা হচ্ছে এই বাসে নাকি অনবোর্ড ব্রেকফাস্ট ফেসিলিটিও রয়েছে। সো দাদা রয়েছে সামনে দাঁড়িয়ে। দাদা বলো। গুড মর্নিং। গুড মর্নিং। সো হাতে কী রয়েছে তোমার? এটা আমার রয়েছে একটা স্ন্যাক্স প্যাকেট, সাথে আচ্ছা। একটা জলের বোতল। আচ্ছা, এটা ব্রেকফাস্ট? হ্যাঁ, এটা ব্রেকফাস্ট এবং একটা স্ন্যাক্স, হালকা ছোট একটা প্যাকেট। আচ্ছা, দেখছি এটা। হ্যাঁ, জল দিই। জল আছে? ঠিক আছে। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। আরও জায়গা 2 ঘন্টা মতো জল আছে? জাস্ট কিছুক্ষণ আগে আমাদের অ্যাটেন্ডেন্ট দাদা দিয়ে গেলেন ব্রেকফাস্ট বক্স। আনএক্সপেক্টেড ছিল যেমনটা বললাম। তো এই আনএক্সপেক্টেড ব্রেকফাস্ট বক্সে কী কী আইটেম আমরা পাচ্ছি, কী কী লাইট স্ন্যাক্স রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। সো দিস ইজ আ বক্স ফ্রম জাস্ট বেক। সো লেটস আনবক্স দিস, আ স্মল বক্স। এখানে প্রথমেই একটা চাল ভাজার প্যাকেট রয়েছে, একটা টিফিন কেক রয়েছে মিনি সাইজের, একটা না দুটো টিফিন কেক রয়েছে, আর একটা বিস্কিট রয়েছে। সো শিলিগুড়ি থেকে অলমোস্ট 3 ঘন্টার 3.5 ঘন্টার জার্নিতে লাইট স্ন্যাক্স বা রিফ্রেশমেন্ট হিসেবে আমার তো ঠিকই লেগেছে।
অনেক অপারেটর প্যাসেঞ্জার যখন বুথ করে থেকে তখন দিয়ে দেয় এই বক্সগুলো, আর এনারা অ্যাজ আ ব্রেকফাস্ট সার্ভ করছে। সো কনসেপ্ট ইজ গুড, বিকজ শিলিগুড়ি থেকে এতটা জার্নি করতে হবে, প্যাসেঞ্জারটা না খেয়ে থাকবে, তার থেকে বেটার একটা স্ন্যাক্স বক্স প্রোভাইড করে দেবো। আর তার সাথে জলের বোতল যেটা দিয়েছিল সেই সময়, সেই জলের বোতল আরেকবার রিপিট করবো। সো ওভারঅল ইটস আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর মি। সো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগছে। তুমি গিয়ে সব ডাকবো তোমাকে চা খেতে যাও কোথায় খাবে চা? বিন্নাগুড়িতে না, চাল সাফার করে রাখো, যদি উপলব্ধ ঠিক আছে, যদি নাও সো অলরাইট ঘড়িতে বাজে এখন 7:46, আর আমরা এসে পৌঁছেছি লাটাগুড়িতে। সেখানে প্যাসেঞ্জার ডিবোর্ডিং হচ্ছে, আর তারপর আমরা আবার প্রসিড করি টুয়ার্ডস জয়গাঁও। তো লাটাগুড়ি থেকে গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে আমরা প্রসিড করবো টুয়ার্ডস জয়গাঁও। তো আগে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার ডিপোর্ট করছে। ভবানী বলে ছেলেটা গাড়ি দেয়। বলছি এমনি
বছর চালানোর পর আর ভালো লাগছে না। এখানে ভালো লাগছে না, কারণ শিলিগুড়ি চালিয়ে গেছি তো আগে। শিলিগুড়ির যে মজা বা আর আমার মানে একটু অনেক লিস্ট শিলিগুড়িটা অত হেডিং লাগে না। রাস্তাটা এত খারাপ তো ছিল না, দুদিনের মধ্যে এত খারাপ হয়ে গেল। তাহলে একটু বড় করে টার্নিং না এক চান্সে পড়ে যাবে। 10 চাকা গাড়ি, 10 চাকা গাড়ি, 14 চাকা। বলছে সেটা দেখছি বলে আর আমাকে ওখানে না দিয়ে রবি পরিবহনে দিয়েছে। আমি তো আমার তো কোনো নাম তো সকাল 10:05 এখন বাজে ঘড়িতে, আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম জায়গাতে। তো একটু ফ্রেশ হয়ে নিই এতটা জার্নির পরে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই জার্নির রিভিউ। সো এতটা যে জার্নি করলাম কলকাতা থেকে জায়গাম অবধি, এবার চলো সেই জার্নি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যান্ড ভিডিওটা আমি এইভাবে এন্ড করার কোনো প্ল্যান করিনি আগে থেকে, বাট অল থ্যাঙ্কস টু গোপ্রো। আমার কিছু ফুটেজেস ডিলিট হয়ে গেছে, তার জন্য এইভাবে আমাকে এন্ড করতে হচ্ছে ভিডিওটা। সো ইয়া, ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। অনবোর্ড ডিনার ফেসিলিটিস বলো, ক্লিন অ্যান্ড হাইজেনিক ওয়াশরুম বলো, সকালবেলা একটা ছোট্ট টিফিন বক্স, এভরিথিং ওয়াজ দ্য কি হাইলাইট অফ দিস জার্নি। অ্যান্ড এই নিয়ে আমি 3বার জার্নি করলাম রবি পরিবহনের সাথে, অ্যান্ড প্রত্যেকবারই আমি কিন্তু প্রত্যেকটা জার্নিতেই কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড। কোনো ফ্লজ আমি খুঁজে পাইনি, এভরিথিং ওয়াজ টপ নচ। সো ইয়া, তোমরা যদি শিলিগুড়ি ট্রাভেল করো বা শিলিগুড়ির পরে ডুয়ার্স সাইডটা বা এইদিকে জায়গাও সাইডটা তোমরা ট্রাভেল করো, এই বাসটাকে অ্যাজ আ জার্নি পার্টনার তোমরা চুজ করতেই পারো। ট্রেনে তো টিকিট পাওয়া এখন খুবই সমস্যা ম্যাক্সিমাম সময়। সো বাস অ্যাজ আ অল্টারনেট অপশন তোমরা চুজ করতেই পারো। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে ভিডিও যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। স্টে টিউনড ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ।